নমস্কার সবাইকে, আমি আকাশ আর আপনারা দেখছেন নলহাটি ফার্মার প্রডিউসার কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে নিয়ে চলে এসেছি ড্রোনের ফুল টিউটোরিয়াল, যেখানে আমরা দেখাবো যে আমরা স্প্রে করার জন্য যে ড্রোনটা ব্যবহার করি সেটা কিভাবে কন্ট্রোল করি এবং সেটার বিস্তারিত ভিডিও আমরা এটার মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সেন্সর। আপনি ধরেন একটা গাছ থেকে পুরো ঘুরেও বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি আরো 5 ফুট নিয়ে যাবেন, তখন এটাকে বন্ধ করে দেবেন। এসিটাকে সি নয়, শুধু এটাকে। আচ্ছা, এটাকে এটা বন্ধ করলে মানে সামনের সেন্সর কিন্তু কাজ করবে না। আচ্ছা 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 মানে আপনি নিজে থেকে কন্ট্রোল করতে হবে। মানে একটা 15 ফুট দূরে কিন্তু ওয়ার যাবে না, আপনি 5 ফুট দূরে ওকে বন্ধ করবেন, আরো 10 ফুট যাবেন, তখন কিন্তু আপনার কন্ট্রোলে যাবে, ম্যানুয়াল হয়ে গেল। আর সিটা বন্ধ মানে টেরেন সেন্সর, মানে আমি একটা 5 ফুট হাইটে ওড়াচ্ছি, একটা ফসল কিন্তু আরো 3 ফুট ডাউন জমি অটোমেটিক নিচে নেবে। সেটা বন্ধ করলে কিন্তু লেভেলে যাবে, মানে এই জন্য দুটো দেওয়া আছে। এবার এটাকে থার্স দেবো, এটাকে উপরে তুলব আমি। এদিকে যাবো, ডান দিকে I'm going with you, and I will get to the other side. নিচে নামা, Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Never calling my name, I'm taking my seat. এবার একে আমি ঘুরিয়ে তুলছি আর একটা সবসময় এদিকে থাকি, তাহলে সেন্সরটা সামনে থাকে। Never the plan. বাঁদিকে নিয়ে গেলাম। Holding the best of me out of my hand. এবার যদি আপনি এটাকে সামনে দেন তো সামনে যাবে, যাচ্ছে সামনে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, oh, this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এটাকে নিচে ঢুকিয়ে দিব, তাহলে এখানে আসবে। ডিসআর্মিং মোটর বললো, বন্ধ হয়ে গেল। এরপরে বুক কাজ হবে। প্রথম জায়গায় তো সবাই চলে আসবে কাজ, বাই চান্স ডকুমেন্ট চালু হয়ে যাবে, কাজ হবে। যেগুলো একদিকে ব্যাটারি আর সেবা রিমোট কন্ট্রোলার। আচ্ছা, এই রিমোট কন্ট্রোলার
প্রথম ড্রোন স্টার্টের আগে আপনাকে রিমোটটা চালু করতে হবে। তার জন্য এখন চালু আছে, আমি বন্ধ করে দেখাচ্ছি। এটা সিঙ্গেল প্রেস দেন লং প্রেস, বন্ধ হয়ে গেল। আবার আমি আরেকবার চালু করে দেখাই, এটা সিঙ্গেল প্রেস দেন লং প্রেস, Communication link lost. চালু হয়ে গেল। Disconnected. ড্রোন স্টার্ট করার আগে জি অটোমেটিক মোডটা বাইরের দিকে থাকবে, এটা হচ্ছে পাম্প এইচ, এটাও বাইরের দিকে থাকবে। এই দুটো সুইচ উপরে থাকবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং যেহেতু এই ড্রোনে দুটো সেন্সর থাকে, অবস্টেকেল অ্যান্ড টেরেন্ট, মানে সামনে ফ্রন্ট সেন্টার এবং নিচের সমতল, যেটা সমতা বজায় রাখে সেই, এটা হচ্ছে এ এবং সি। ড্রোন ফ্লাইং করার সময় এ এবং সি যেন অন থাকে, কারণ এই দুটো অন থাকলে মানে বিপদ এড়ানো যায়। অটোমেটিক সেটা বাধাপ্রাপ্ত হয়, যে সামনে যদি কিছু থাকে, ঘর বাড়ি পাখি খুঁটি, তো এ সেটাকে প্রোটেক্ট করে। এবং যদি অসমতল জমি হয় তো একই সমতা বজায় রেখে স্প্রে করার জন্য সি, এ এবং সি এই দুটো সেন্সর যাতে চালু থাকে, এই সিম্পল ফাংশন। এরপরে আমি ড্রোন যখন স্টার্ট দেব, এই বাঁ দিকের এই কিটাকে সোজা নামিয়ে ভিতর দিকে এল শেপ দিব। যখন ড্রোনের পাখা ঘুরতে লাগবে তখন আবার সেম পজিশনে এনে হালকা করে মিডিলে ছেড়ে দেবো। ড্রোন মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড নিচে রোটেট করার পর, পাখা ঘোরার পর এইটাকে পুশ করব উপরের দিকে, মানে ড্রোনটা আকাশের দিকে উঠতে লাগলো। যতটা হাইটে আমি উঠাবো ততটা এটা উপরে তুলবো। আবার মিডিলে সেম পজিশনে ছেড়ে দিলাম, মানে ড্রোন সেই একই হাইটে থেকে গেল। এবার আমি ড্রোনের ক্যামেরাটা ফ্রন্ট দিকটাকে সামনে রেখে এইটাকে যখন আমি উপর দিকে দিব, ড্রোন সামনের দিকে এগোবে। এবার আমি যদি সামনের দিকে এগিয়ে ড্রোন থামাতে চাই, তো এটা আবার মিডিলে এনে দাঁড়িয়ে দেবো, ড্রোন সেখানে দাঁড়িয়ে যাবে। আমি যদি ড্রোনটাকে পিছাতে চাই তাহলে এটাকে নিচের দিকে দেবো, তাহলে ড্রোন পিছনে আসবে। আবার সেম একইভাবে এটাকে মিডিলে আস্তে করে ছেড়ে দেবো। আমি ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে এটাকে ডান দিকে পুশ করব, দিয়ে আবার সেম মিডিলে ছাড়বো। বাম দিকে যেতে গেলে এটাকে বাম দিকে পুশ করব, দিয়ে বাম দিকে যতটা দরকার নিয়ে যাব, তারপরে আস্তে 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 মিডিলে ছেড়ে দেবো, সেম পজিশনে এটা আবার রেখে দেবো। এবার যদি ড্রোনটাকে আমার ক্যামেরাটা আমার হয়তো সামনেটা উত্তর দিকে আছে, সেটাকে পশ্চিম দিকে মুখ ঘোরাতে চাই, তাহলে আমি এটাকে বাঁ দিকে করব, তাহলে ড্রোনটা পুরো পশ্চিমে ঘুরে যাবে। আবার সেম পজিশনে মিডিলে ছেড়ে দেবো। আমি যদি আবার ওটাকে ডান দিকে ঘোরাতে চাই ওখান থেকে, তাহলে ডান দিকে মারবো। তাহলে ড্রোনকে ডান দিক বাম দিকে ঘোরাতে গেলে আমাকে বাঁ দিকের জয়স্টিকটাকে ঘোরাতে হবে। এই হচ্ছে ড্রোন চালানোর সিম্পল ফাংশন। এরপরে ড্রোনটা আমার অনেকটা দূরে চলে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে, তাড়াতাড়ি রিটার্ন করতে হবে, তখন RTL রিটার্ন টু দ্য পজিশন অফ ল্যান্ড, RTL রিটার্ন টু ল্যান্ড পজিশনের জন্য এইটাকে আমি ডাউন করে দেবো। তাহলে ড্রোন অটোমেটিক যেখানে ছিল সেখানে চলে আসার পর 15 মিটার হাইটে থাকবে, দিয়ে কন্ট্রোল হয়ে আস্তে 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 সেম পজিশনে ল্যান্ড হবে। দিয়ে আমি যদি ল্যান্ড RTL মুড দিয়েছি, দেখলাম যে ড্রোনটা নামতে নামতে কিন্তু প্রপার জায়গায় নামছে না, একটু হয়তো খাল বা উঁচুতে চলে যাচ্ছে, তখন এটাকে আমি আবার ক্যান্সেল করব। ক্যান্সেল মানে এটাকে যখন আমি আবার উপর দিকে তুলে দিলাম, ওটা ক্যান্সেল হয়ে গেল, ওখানে দাঁড়িয়ে গেল। তখন আমি সেটাকে সরিয়ে আবার RTL দিতে পারি বা অটোমেটিক ল্যান্ডিং করতে পারি। অটোমেটিক ল্যান্ডিংয়ের জন্য যেভাবে আমি স্টার্ট দিয়েছিলাম সেভাবেই এটাকে সোজা নিচে নামিয়ে এবার এটাকে উল্টো দিকে এল করব, বাঁ দিকে উল্টো এল, বাঁ দিকে উল্টো এল, আবার আস্তে আস্তে সেভাবে ছেড়ে দেবো। বাস, থ্যাংক ইউ।